চ্যাম্পিয়ন লিগের সুপার সিক্সটিং এর দ্বিতীয় লেগে আজকে 4টা ম্যাচ আছে। 4টা ম্যাচের মধ্যে বার্সেলোনা, নিউক্যাসল, এটা তো হ্যাঁ, তারপর টটেনহাম আর অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন আর আটলান্টা। আমরা লিভারপুলের ম্যাচটা নিয়ে কথা বলি। ওরা তো মনে হয় 1-0 গোলে পিছিয়ে আছে। হ্যাঁ, লিভারপুলের গত ম্যাচ 1-0 গোলে পিছিয়ে ছিল, তখন গালাতাসারাইয়ের মাঠে ম্যাচ ছিল। আর হচ্ছে ওদেরকে আসলে তুরুপের কাজ বলা যায়, তুর্কিশের। ওরা তো অনেক এরা অনেকে ইয়াতে আছে, ফর্মে আছে মনে হয় বর্তমানে। না, অনেকে ফর্ম থাকার জন্য না, ওখানে হচ্ছে ওরা মানে চ্যাম্পিয়ন লিগের আন্ডারডগ। আচ্ছা, সবসময় লিভারপুলের মনে হয় আমার এনসিপ্লিক আমাদের এই কোচ যে ছিল, কি নামটা ছিল মনে করতেছে না, ওই কোচ যাওয়ার পর থেকে লিভারপুলের অবস্থা কিন্তু খুবই নাজুক অবস্থা হয়ে গেছে। এই তোমার ব্রায়ান দিয়াস না, ব্রায়ান দিয়াস, তারপর নুনো মেন্ডেস, ক্লপস যাওয়ার পর থেকে লিভারপুলের একটা অগোছালো টিম মতো হয়ে গেছে। এটা আমার মনে হয় না এরা কামব্যাক করতে পারবে। তোমার কি মনে হয়? না, তবে টিম অনুসারে কিন্তু লিভারপুল যোজন ভাবে এগিয়ে, কিন্তু এখন বাকিটা হচ্ছে মাঠের খেলার উপর নির্ভর করবে। বলতে হবে আমার হচ্ছে লিভারপুলের মাঠে যখন খেলা সেবি দেয়, কামব্যাক করতে পারে। আর গালাতাসারাইয়ের ডিফেন্সের সাইডে কিন্তু ওই লিভারপুলের অ্যাটাক অনেক ভালো। আচ্ছা, তার বাকি দুইটা ম্যাচ নিয়ে কথা মনে হয় বলতে হবে না, কারণ বায়ার্ন এবং অসম্ভব। এই বায়ার্ন মিউনিখ ইজিলি জয় নিয়ে মাঠ ছাড়বে। তারপর টটেনহাম আর অ্যাটলেটিকো মাদ্রিদ মধ্যে মনে হয় 3-0 পিছিয়ে আছে মনে হয়। ওরা 3-0 পিছিয়ে থাকলেও আজকে টটেনহামের মাঠে, যেহেতু ওরা বর্তমানে ফর্মে নাই, এই ইংলিশ প্রিমিয়ার লিগের এই ওরা পজিশন আছে মনে হয় 16তে। আমার মনে হয় না ওরা তেমন কিছু। আসলে বলতে গেলে গতবার ওরা 16তম টিম ছিল, ওরা 16তম টিম হয়ে ওরা হচ্ছে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে এবার চ্যাম্পিয়ন লিগ খেলার সুযোগ পাইছে। তাহলে ওরা এবার চ্যাম্পিয়ন লিগ খেলার সুযোগ পাইছে না। তারপরে যাই হোক, ফুটবল খেলা তো অনেক এদের খেলা। অ্যাটলেটিকো মাদ্রিদ তারপরে ধারাবাহিক যে ওদের পারফরমেন্স আছে, তাদের এই অ্যাটাকিং মিডফিল্ডার, তারপর সবকিছু দিকে ব্যালেন্স একটা টিম বলা যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। তো সেই ক্ষেত্রে তেমন কিছু আমি মনে করি না আশা হবে। তোমার ওদের টিম এই তোমার অ্যাটলেটিকো মাদ্রিদের হচ্ছে গতবার হচ্ছে দেখলাম যে এই তোমার টটেনহামের যে প্লেয়ার গুলো ওরা মনে হয় কিছু খেয়ে আসলে খেলতে নামছে। গোলকিপার বল দিয়ে দিচ্ছে এই তোমার প্লেয়ারকে। খেলাটা খেলছিল গ্রিজম্যান যেটা গোল দিল, আলভারেজ যেটা গোল দিল, এটা তো মানে গোলকিপার একটা মানে ভাই আপনি গোলটা কখন দিবেন? আর হচ্ছে ওখানে শুধু একটা গোল ভালো হয়েছে, যেটা হচ্ছে এই তোমার কাউন্টার অ্যাটাকে যেটা আলভারেজ গোল দিছে একদম মিড থেকে নিয়ে গিয়ে, ওই গোলটা ছাড়া আর সবগুলো গোল হচ্ছে অকেজো গোল। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক খেলার পরে আজকে রাতে বুঝে যাবে সবকিছু, দেখা যাবে।